বলপূর্বক টাকা আদায়ের চেষ্টা বৃহন্নলাদের। ধূপগুড়ির গ্রামগঞ্জে পৌঁছে বাড়ি বাড়ি গিয়ে বলপূর্বক টাকা আদায়ের চেষ্টা বৃহন্নলাদের বলে অভিযোগ। বাচ্চা হলেই ৫,০০০ চাই, বিয়ে হলেই ৫,০০০ চাই। বিভিন্ন গ্রামাঞ্চলে ঢুকে এরকমই জোর জুলুম করে টাকা নেওয়ার অভিযোগ বৃহন্নলাদের বিরুদ্ধে। এরকমই এক ঘটনায় ক্ষিপ্ত বাড়ির মালিক সহ এলাকাবাসীরা। এই ঘটনায় জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমার মাগুরমারি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার তীব্র নিন্দা জানিয়েছেন এলাকাবাসীরা। ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন এলাকা গ্রাম পঞ্চায়েত প্রধান। বিষয়ে আমিও শুনছি, এমনকি আমার কালীঘাট বাজারে অনেকবার ঢুকছে, এটাও শুনছি, এমনকি পাড়ার মধ্যেও ঢুকছে। তো এই বিষয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। এই যে ঢুকছে মাঝে মধ্যেই বিভিন্ন পাড়ায়, দুস্থ যারা তাদের বাড়িতেও ঢুকছে, এটা কতটা উচিত বলে আপনার মনে হয়? এটা তো অনুচিতই, অনেকেই বলে, আমার পক্ষে অনুচিত এটা। এরকমই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় বর্তমানে ঘুরে বেড়াচ্ছে, যার সত্যতা যাচাই করতে সেই বাড়িতে পৌঁছে বাড়ির মালিক মনোরঞ্জন রায়ের সঙ্গে কথা বললে তিনি অভিযোগ করেন, সাত সকালে তার বাড়িতে এসে পৌঁছায় কয়েকজন বৃহন্নলা। তিনি আরো বলেন, গত কয়েক মাস আগে মেয়ে সন্তান লাভ করেন তিনি। সেই কথা কোন এক মারফত জানতে পেরে তার বাড়িতে হাজির হয়ে ৫,০০০ টাকা দাবি করেন বৃহন্নলারা। তিনি অভিযোগ করে আরো বলেন, হঠাৎ করে এসে বিভিন্ন ভয় দেখিয়ে, এমনকি বাচ্চাকে অভিশাপ দেওয়ার ভয় পর্যন্ত দেখিয়ে জোরপূর্বক ৫,০০০ টাকা দাবি করেন। যদিও তিনি প্রথমে কোন রকম ভাবে ১,০০০ টাকা দিয়ে বিষয়টি মিটিয়ে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু কোনোভাবেই মানতে নারাজ হয় তারা। সেই বিষয়টির ভিডিও করেন এলাকার এক যুবক। পরে আরো জোর করে ৫০০ টাকা নিয়ে মোট ১,৫০০ টাকা নিয়ে চলে যায় তারা। অন্যদিকে এলাকাবাসীদের অভিযোগ, এভাবেই বিভিন্ন সময় বৃহন্নলারা একাধিকভাবে মানুষকে উৎপীড়ন করছে। জবরদস্তি করাটা ওদের মানে না, ঠিক আছে? আমরা যতদূর সামর্থ্য যতদূর দিতে পারি এটুকু দিয়ে ওদের নেওয়া উচিত নাকি? ওরা কি তা নেয়? না, নেয় না, বরঞ্চ জবরদস্তি করে যে ৫,০০০ টাকা লাগবে, ৫,০০০ টাকার কম মানবো না, অমুক তমুক বিভিন্ন ধরনের কথাবার্তা, ঠিক আছে? কি বলে তারা? কি হুমকি দেয়? হুমকি এমন কি যে অভিশাপ দেবে, বাচ্চাকে অভিশাপ দেবে, অমুক তমুক ইত্যাদি নানান রকম দুর্ব্যবহার করে, মুখের ভাষা টাষা অনেক কিছু। ওদের তো এরকমই কথাবার্তা হিজিরা। আপনারা অনুরোধ করলে কি সেটা মানে? সেটা মানে কি মানবে না, ওদেরকে লাগবে এরকম জবরদস্তি। এমনকি একাধিক সময় মুখের ভাষা খারাপ করে বিভিন্ন খারাপ অঙ্গভঙ্গির মধ্যে দিয়ে ভয় দেখিয়ে লুট চালাচ্ছে বলেই অভিযোগ করেন স্থানীয়রা। প্রতিবাদ করতে গেলেই মিলছে অসভ্য ভাষায় গালাগালি। এই বিষয়ে রিপন ঘোষ নামে এক ব্যক্তি অভিযোগ করে বলেন, এভাবে জোরপূর্বক টাকা নেওয়া একেবারেই অনুচিত। আরো এক ব্যক্তি ললিত রায় জানান, বিষয়টি প্রশাসনের নজরদারির মধ্যে আনা দরকার। এই বিষয়ে মাগুরমারি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার প্রধান বনশ্রী রায় বলেন, তিনি এই বিষয়টি অবগত এবং এভাবে জোরপূর্বক টাকা নেওয়া অনুচিত বলে দাবি করেন তিনি। এই ব্যাপারে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলবেন বলে জানান। আসার পর দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে একটা জোর করে টাকা না দিলে নানান কথা নাকি বলে তারা। এটার কতটা সত্যতা রয়েছে? অবশ্যই এটা সত্যতা রয়েছে। আমি চাইবো ওনারা এইটা, আমি মনে করি এটা থেকে পিছিয়ে আসা উচিত ওনাদের। যেহেতু গভর্নমেন্ট থেকে ওনাদের সুযোগ সুবিধা দিচ্ছে, এখন সাধারণ লোকই একই জায়গায় আছে। আমি চাইবো যে ওনারা আমাদের মতোই একই স্রোতে বা মূল স্রোতে ফিরে আসুক, আমাদের মতোই জীবনযাপন করুক। আমি চাই, কারণ ওনারা যেই কাজটা করছে সমাজ এবং আমরা ওনাদের দেখলে সেই জায়গাটা দিতে পারছি না। কিন্তু আমি চাই ওনারাও আমাদের মতোই, বা আমরা চাই ওনারাও আমাদের মতোই মূল স্রোতে ফিরে আসুক, ঠিকঠাক কাজ করুক। যেহেতু গভর্নমেন্ট সুযোগ সুবিধা দিচ্ছে, অবশ্যই আমরাও এটাকে সাপোর্ট করবো, ওনাদের মূল স্রোতে ফিরে আসা। ওনারা যে কাজটা করছে, আমি এবং আমরা বিগত সবাই কিন্তু ওনাদের সেই চোখে দেখছি না। কিন্তু জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।